আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আবার একটি কক্সবাজারের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে যাচ্ছি রয়্যাল টিউলিপ ওয়াটার পার্কে। তো ওখানে গিয়ে আমরা কীরকম এনজয় করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেন এখন যাচ্ছি কলাতলি বিচের থেকে আমরা ইরানির পথে। তো সো দেখতে থাকেন। আর আর আমি আপনাদের সাথে শেয়ার করি এই তো সাগর পথের যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা হলো হিমছড়ি ইরানি বিচের রাস্তা। তো এই তো দেখছেন এক সাইডে সাগরটা দেখা যাচ্ছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করি, ভিউটা খুব সুন্দর লাগছে। আর আমাদের ফ্যামিলি মেম্বার্সরা ওরা চলে গেছে। তো আমার ফ্যামিলিরা চলে গেছে চাঁদের গাড়িতে। তো আমার হাজব্যান্ড আমাকে বলল যে আমাদের গাড়িটা যেহেতু আমার বাসায় নিয়ে এসেছে, তো আমরা গাড়িতে যাচ্ছি। আর নুরমনির শরীরটা সেদিন একটু ভালো ছিল না, তো তারপরও এনজয় কম করে নিই। তারপর নুরমনির বাবা, আমি আর আমার বড় যা একসাথে আমরা যাচ্ছি। তো এ তো আপনাদের সাথে একটু শেয়ার করি রাস্তাটা। তো চাঁদের গাড়িতে গেলে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগে, এই আর কি। তো আমি উঠতে চেয়েছিলাম, তো আমার হাজব্যান্ড বললো না, যেহেতু নুরমনির শরীরটা বেশি একটা ভালো না, তো আমরা গাড়িতেই যাই। তো তারপর আপনাদের সাথে আমার হাজব্যান্ড একটু শ্যুট করলো ভিডিও। তো এই তো রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, এক সাইডে সাগর আর এক সাইডে পাহাড়। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমরা কিন্তু প্রতি বছর যদি আসি এই কক্সবাজারে, তো হিমছড়ি থেকে একটু সামনে পাওয়া যায় হলো তরমুজ, গাছের তরমুজ। আমরা ওখানে বসে গাছের তরমুজ খাই। আর আজকে খুঁজলাম, তরমুজ নাই। তো এখন চলে এসেছি আমরা এই তো রয়্যাল টিউলিপের বিচে। তো এখানে এসে আমরা পাথরগুলো দেখছি। আর পাথরগুলো কিন্তু ভীষণ বড় বড়। তো এখানে ছবি তোলার জন্য খুব ভালো একটা জায়গা। আর ভীষণ ভালো লাগছে, আমাদের ছেলেমেয়েরা ছবি তুলছে। ওই তো আর এই তো ঢেউর মাঝে আমি তো একদম সাগরের কাছাকাছি চলে গিয়েছিলাম পাথর দিয়ে হেঁটে হেঁটে। শুরুতে বলে রাখি, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলের ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন নোটিফিকেশনের মাধ্যমে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে অতি সহজে চলে যায়। আর কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো, আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো এই তো বড় বড় ঢেউ আসতেছে। হ্যাঁ, নুরমনিকে নিয়ে ছবি তুলছে আমাদের কাকা। মামুনি, এই যে তাকাও মামুনি। তো পাথরের বিচ থেকে আমরা চলে আসলাম এই তো রয়্যাল টিউলিপ ওয়াটার পার্কে। তো এখানে আমরা এখন ঢুকে যাব, আমাদের ফ্যামিলি মেম্বার্সরা পিছনে। তো
এখানে আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে টিকিট কত করে। এখানে হলো 600 টাকা জনপ্রতি টিকিট। তো আমি আর নুরমণি আগে ঢুকে গিয়েছি। আসলে এই জায়গাটা খুবই সুন্দর। নুরমণি যখন 1 বছর ছিল তখন নুরমণিকে নিয়ে আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। আমার কাছে খুবই ভীষণ ভালো লাগছে। আর এত একটা মানুষের এখানে ভিড় নেই, কারণ এটা নতুন পার্ক। তো ওই যে রিসোর্টগুলো দেখতেছেন, এখানে 1 রাত 2 রাত করে মানুষ থাকতে পারে। তো আমরা চাইছিলাম থাকতে, কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার্স অনেক যেহেতু, তার জন্য আর আসলাম না। তো এই তো হনুমান ভাইয়া আমাদের ওয়েলকাম জানাচ্ছে। তো আমিও একটু খাবারের জন্য দেখি কিছু আছে নাকি, তার জন্য আমি একটু এই তো একটা রেস্টুরেন্টের সামনে ফাস্টফুড মানে এটা, তো দেখলাম যে খাবারগুলো বেশি একটা ভালো হবে না। আমি আসলে সকালে কিচ্ছুই খাইনি, তার জন্য আমি একটু ক্ষুধার্ত। আসল কথা একটু ঘুম থেকে লেট করে উঠে গিয়েছি, এই জন্য আর ভালো লাগছিল না, যেহেতু নুরমনির শরীরটা ভালো ছিল না। তো নুরমনি কিন্তু এখানে এসে খুবই খুশি। ও বুঝতেই পারলাম না যে নুরমনি একটু অসুস্থ। নুরমনি যখন আমরা গাড়িতে এসেছি নুরমনি বমি করেছে। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখানে এসে তো খুবই ভালো হয়ে গেছে। তো এই তো আমাদের বাচ্চারা এখন টিকিট কেটে ঢুকে গিয়েছে। তো এখন তোরা সবগুলো রাইডারে উঠবে। তো আপনাদের সাথে শেয়ার করব আমরা এখানে কীরকম এনজয় করেছি।
আমার ননদের হাজব্যান্ড ননদের বাচ্চারা কিন্তু খুবই এনজয় করলো। আর নমনির বাবা নমনিকে নিয়ে পানিতে নেমে গেল। আর এই জায়গাটা হলো ডান্সের জায়গা, এখানে পানিতে ভিজে আর ডান্স করে। আমরা চলে আসলাম ইরানি বিচে। তো এখানে এসে আমাদের ননদরা একটু ঘুরবে, তার জন্য ওরা বিচে চলে গেছে। আর আমি এদিক দিয়ে কক্সবাজারের সবচাইতে বিখ্যাত ফলটা হলো এই তো আনারকলি। তো আমি একটু খাওয়ার জন্য আমি দাম দর করলাম। তো আসলে ফার্স্ট টাইম খাচ্ছি, খুবই ভালো লাগছে। তো আমি একটার বেশি খাইনি, আমি একটাই খেয়েছি যেহেতু আমার খালি পেট, তারপরও খেলাম, ভালোই লাগলো। তো আমার হাজবেন্ডও গাড়িতে বসে রয়েছে, তার জন্য কিছু আচার নিয়ে গেলাম, টক। চলে আসলাম মাছের দোকানে, তো মাছ ফ্রাইয়ের দোকানে। এখানে অনেক রকমের মাছ ফ্রাই করে রাখে, এগুলো নাকি হালকা ফ্রাই করে রাখে, তারপরে যখন ওনারা খায় তখন একটু ভালো করে ভেজে দেয়, এই আর কি। তো আমিও একটু দাম দর করলাম, তো আপনারা একটু দেখতে থাকেন। তো আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। মশলা পানিতে রাখছে, মশলা দিয়ে একটু দিয়ে করে রাখছে, মেরিনেট করে রাখছো না? এই মাছ হালকা মশলা দিলেই মজা। এখন ওইটার সাথে মিশাবে, দুই রকম মশলা করছে। ও আচ্ছা, এটা মানে লেবু আর শুধু হলুদ, হ্যাঁ, লেবু আপনার মাছ মশলা দিয়ে একসাথে মিক্স করে। আর ওটা চাউলের গুঁড়া, মশলা জাতীয় সব কিছু দেওয়া, আদা রসুন, তাই এরকম। কি খাওয়া যায়? এদিকে তো আর নাই, আছে মোরা। কুড়াল মাছ কত? এটা কুড়াল মাছ না, মাথা আছে তো। কত? কুড়াল মাছ একটা কত? 250। 250। রূপচাঁদা রূপচাঁদা বড় আছে, বড়টা কত? বড়টা 450। অনেক প্রাইস। পুরাই অস্থির। তাই? হ্যাঁ, এই ফার্স্ট টাইম, এই ফার্স্ট টাইম। এর নাম না একদম শেষ করে আল্লাহ।